জয় জগন্নাথ। কেমন আছো সবাই? আমার আবার একটা নতুন ট্রাভেল ব্লগ শুরু হতে চলেছে। দেখে তো নিয়েছো, লেখাটা দেখে বোঝাই যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা। তো সেগুলো বলার আগে তোমাদেরকে সবার আগে জানাই শুভ নববর্ষ। আজকে কিন্তু পয়লা বৈশাখ, আজকেই আমরা আবারও রওনা দিচ্ছি। আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের মানে একটা আলাদা উচ্ছ্বাস থাকে, সেটা আমাদের মধ্যেও আছে। খুবই ভালোবাসি আমরা। তোমরা জানো আমরা গত মাসেই কার্শিয়াং গিয়েছিলাম, তো আবারও এই মাসে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, সেটা নেক্সট ব্লগে তোমাদের জানাবো। এই ব্লগটা শুধু আমার থাকছে ট্রেন জার্নি, এই যে বাড়ি থেকে বেরোনো, ট্রেন জার্নি, এগুলো সব কিছুটাই থাকবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, বা যতটা করা যাবে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ নিশ্চয়ই লাগবে না। আর শুরুতে তোমাদের একটা কথা বলে নিই, প্লিজ যারা ব্লগ দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, প্লিজ কিন্তু একবার সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও দেখতে খুব সুবিধা হবে। তো চলো দেখতে থাকো ব্লগ। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে আর কথা বলিনি। আর আমাদের চিরাচরিত স্বভাব আছে, তোমাদের আগের ব্লগও বলেছি 7 ঘন্টা আগে থেকে বেরিয়ে পড় না, আমাদের 7 ঘন্টা আগে বেরিয়ে 2 ঘন্টা আগে বেরিয়েছি। তো মোটামুটি আমরা শিয়ালদা এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আগেরবারেও আমরা এসে বসেছিলাম আর কি, যে শিয়ালদায় যে ওয়েটিং রুমটা আছে এখানে আমরা বসেছি। ওই যে মোটামুটি 2 ঘন্টা এখানেই বসে থাকবো। আমাদের ট্রেন হচ্ছে 8:30, তো এখন মোটামুটি 6:30 বাজে। 2 ঘন্টা তো বসতেই হবে, কারণ 1.5 ঘন্টার তো টিকিট ওইভাবে হয় না। আর টিকিটের দাম হচ্ছে, আগেরবারও বলেছি আবারও বলছি, পার হেড 12 টাকা করে ঘন্টায়। এই যে ওইখানে একটা রুম আছে, এই দরজা মতো রয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা এরা, ওখানে কিন্তু যারা মানে শুতে চায়, ঘুমোতে চায়, তারা কিন্তু ওখানে ঘুমোতে পারবে। তো এই হলো ব্যাপার। আপাতত এখানে বসে একটু চাটা খাই, কফি টফি যাও কিছু খাই, তারপর 2 ঘন্টা পর গিয়ে ট্রেনে উঠবো। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, বসেও পড়েছি। আমাদের আবারও যথারীতি আরএসি হয়েছে। আরএসি হলে একটাই ব্যাপার হচ্ছে সাইড লোয়ারটা পাওয়া যায়, তবে এটা M1 মানে 3E কোচ, এটা যার জন্য একটু ছোট হয়। দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, এগুলো না জায়গাগুলো ভীষণ ছোট হয়, শর্ট হয়, নিচের লাগেজ রাখার জায়গাগুলোও দেখো। আর এই যে মানে এগুলো মানে শোয়ার সিটগুলো কিন্তু যথেষ্টই সরু হয়, যার জন্য একটু প্রবলেম হয়, নাহলে মোটামুটি খারাপ না। আর এসির ব্যাপারে তো তোমাদেরকে আগে বলেইছিলাম, মানে যেহেতু একটা সিটে দুজন বসলেও কিন্তু তার ব্ল্যাঙ্কেট বলো, বালিশ বলো, দুটো করেই সে পাবে। তার জন্য এই নয় যে একজন পাবে না, এরকম কোনো ব্যাপার না। আর এখানে আমি আর মেয়ে যথারীতি, আর আমার ঠিক পেছনেরটাতে আসে আমার বর। যাই হোক, এই হলো ব্যাপার, কিছু করার নেই, একটা রাতের ব্যাপার, অ্যাডজাস্ট তো করতেই হবে। এই ট্রেন কিন্তু ছেড়ে দিল, টাইমের থেকে 1-2 মিনিট একটু লেট করেছে, ছেড়ে দিল। চলো জয় জগন্নাথের নাম নিয়ে এখন যাওয়া যায়। হচ্ছে এমনি সব কিছুই কিন্তু নর্মাল যা দেওয়া তাই দিচ্ছে। আর তোমার এখন কিন্তু ম্যাক্সিমামটাই আমি দেখতে পাচ্ছি, এই নিয়ে পরপরই দেখলাম হ্যান্ড টাওয়েলটা কিন্তু দিচ্ছে, আগে যেটা দিত না। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু চার্জিং হোল্ডারটা কিন্তু বেশ সুন্দর, এখানে মানে রাখা যায়, এটা 3 কোচেই পাওয়া যায়। এখানে ফোনটাকে রেখে দিয়ে এটা নিশ্চিন্ত, অন্য ট্রেনে কি হাতের মধ্যে নিয়ে বসতে হয়, দেখতে হয় বারবার খুলে গেল কিনা, এটা কিন্তু লাগিয়ে দিলে আমার মনে হয় না খুলবে, যদিও আমরা এখনো চার্জ দিইনি, দিলে বুঝতে পারবো ব্যাপার। তো যাই হোক, এখন মোটামুটি 9টা বাজে, আমরা কিন্তু ব্যাপারটাকে খুব এনজয় করছি। খুব একটা কষ্ট আমাদের এই আরএসিতে যাওয়ার হচ্ছে না, মানে আগের বারেও চলে গেছি, ফেরার ওটা ছিল, ওটা অন্য ব্যাপার ছিল, কিন্তু নর্মালি কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, তোমাদের তো বলেছি আরএসি হলে কিন্তু, আরএসিতে আগেও বলেছিলাম, আবারও বলছি, আরএসি হলে কিন্তু বেডরোল একটা করে দিচ্ছে, সেটা কিন্তু নয়, দুটো করেই কিন্তু বেডরোল পাবে। মানে দুজন যে নিচে বসবে দুজনেই কিন্তু বেডরোল পেয়ে যাবে, এই নয় যে একেটা অপরেরটা টানাটানি করতে হবে। আর এবারের একটা সংযোজন হয়েছে, এই দেখো টিস্যু, দুটো করে না টিস্যু দিচ্ছে। কেন দিচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না, এর আগে আমি অনেকবার গেছি টিস্যু আমার বাজে কথা বলছে, যেটা বললাম না কি বিষয়। তো যাই হোক, এরকম দুটো করে টিস্যু দিচ্ছে, আর এর সাথে কিন্তু হ্যান্ড টাওয়েলটাও দিয়েছে। আগেরবারও দেখেছিলাম দার্জিলিং মেলে ছিল, কাঞ্চনকন্যাতেও কিন্তু হ্যান্ড টাওয়েল দিয়েছে। 9:30 মতো বেজে গেছে, আমরা ডিনার করে নিচ্ছি। ডিনারে কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ভেজ বিরিয়ানি, এইখানে আপাতত রয়েছে স্যালাড, এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখন এটা খেয়ে
লাইট ফাইটও আছে। এই মোটামুটি হচ্ছে এরকম, আর টোটাল কোচটা হচ্ছে এরকম। আর একটা তো দেখতেই পাচ্ছ এইদিকে যে আমি বসে আছি মেয়ে, আর এখানে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য মোবাইল হোল্ডারটাও রয়েছে, রিডিং লাইটটাও রয়েছে। আর এইখানে একটা পর্দার মতো কাঠটা দিয়ে দিয়েছে, এই যেটা রোদ টোদ লাগানোর জন্য। এইগুলো টোটাল ট্রেনের ভিতরটা। ফাইনালি আমরা নেমে গেছি। ট্রেন যথেষ্ট ভালো এসছে, খুবই ভালো এসছে ট্রেনটা। তার মধ্যে সবচেয়ে যেটা বড় কথা, ট্রেনের মধ্যে কিন্তু আর যাই হোক ট্রেনের কোচটা ছোট হলেও মানে প্রত্যেকটি মুহূর্তে সুন্দরভাবে ক্লিন করা, মানে একদম প্রতিটি মুহূর্তে সারাটা রাত ধরে ওরা করে গেছে। এসিটাও চলেছে এবং সেই বিভৎস যে একেবারে পাগল হয়ে যাওয়ার মতো সেরকম নয়, সব দিক দিয়ে ওভারঅল ভালোই ছিল। আর এসিতে বসলে যে কোনো মানুষের একটু প্রবলেম হয়, নিজেদের লোক বসলে তো সেটাকে ম্যানেজ করে নেওয়া যায়। তো যাই হোক, এই জার্নিটা এখানেই আমি এন্ড করছি। পরের যে সুন্দর পর্বগুলো শুরু হবে সেটা একটু পর থেকে শুরু করব আমি। তবে আপাতত সেটা স্টেশনের বাইরে যাই, তারপর হবে। মোটামুটি বাড়ি থেকে এই অবধি আসাটা যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।